পুজোকে কেন্দ্র করে মুসলিমরা কোনো মিষ্টি অথবা উপহার গ্রহণ করতে পারবে কিনা। প্রথমত সেটা দেখতে হবে যে কোনো মিষ্টিকে প্রসাদ রূপে রাখা হয়েছিল কিনা, সেটা কোনো দেব দেবীর সামনে রাখা হয়েছিল কিনা, এবং সেইখানে কোনো হারাম উপাদান দেওয়া আছে কিনা। যদি এই দুটোর মধ্যে কোনো একটি না থাকে, যেমন মনে করুন পুজোকে কেন্দ্র করে তারা ভালো মন্দ খায়, তারা আপনার জন্য একটা প্যাকেট মিষ্টি নিয়ে এসে দিল, আপনি অবশ্যই সেটাকে নিতে পারেন এবং ইনশাল্লাহ গুনাহ হবার কোনো রাস্তা আমরা পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে, আপনার মধ্যে সে আগ্রহ না থাকে যে আমাকে মিষ্টি দেবে, আপনাকে উপহার দেবে, এই রকম নিয়ত আপনার থাকতে হবে। উপহারের ক্ষেত্রেও একই, তারা কোনো একটা জিনিস আপনাকে কিনে দিল, একটা শার্ট বা একটা টি শার্ট আপনাকে তারা গিফট করতে চাইলো, এমনকি একটা কলম, যদি সেটা জেনারেলভাবে কোনো দোকান থেকে আপনাকে দেয় যে ভাই এটা রাখো, কেন? তারা যদি আপনার পাশে থাকে, তারাও আপনার এক প্রকার প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো আচার ব্যবহার করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। সেই জন্য তাদের উৎসবে তাদেরকে আমরা খারাপ মনে করব বা তাদের সঙ্গে কথা বলবো না, এটা হওয়া উচিত নয়। এটাও একটা এক প্রকারের গুনাহ। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে তাদের খাবার বা উপহারগুলো কোনো হারাম বস্তু দিয়ে তৈরি কিনা বা সেটা উৎসর্গ কিনা। যদি এই দুটোর মধ্যে কোনো একটি না হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি সেটাকে নিতে পারবেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির মহিলার হাত থেকেও খাবার খেয়েছেন, তাদের থেকে গিফট নিয়েছেন। সেই জন্য আমরা উম্মত হিসাবে আমরাও এই কাজ করতে পারি। তবে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং তাদের অনুষ্ঠান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা কখনোই পুজো মণ্ডপে গিয়ে সেইখানে আনন্দ করা বা দেব দেবীর সামনে আমাদেরকে ঝুঁকিয়ে দেওয়া, এই জিনিসগুলো করা যাবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে একটা মহাপাপ। এবং শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন। জান্নাত যদি হারাম হয়ে যায়, তাহলে সে থাকবে কোথায়? জাহান্নামে। এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে বুঝে সামঞ্জস্য রেখে ইনশাল্লাহ চলাফেরা করতে হবে।